আমার বাংলা ব্লগ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। পার্সোনাল কিছু প্রবলেম থাকার জন্য আমি প্রায় 3-4 দিন একদম ব্লগ করতে পারিনি। যাই হোক, আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে আমার থাম্বনেল দেখে আপনারা বুঝেই গেছেন যে আজকের ব্লগটা কি নিয়ে হবে। একবার বিদায় দে মা, ঘুরে আসি। তো আজকে আমরা চলেছি আমাদের বীর শহীদ সন্তান শহীদ ক্ষুদিরাম বসুর জন্মস্থল ভ্রমণে। তো আমি এখন আমার গ্রামের বাড়িতে রয়েছি, আর আমার গ্রামের বাড়ি থেকে ক্ষুদিরাম বসুর বাড়ি জাস্ট 4 to 5 কিলোমিটার অ্যারাউন্ড। তো আমরা ওখানে যাব, ওখানে গিয়ে আপনাদেরকে সবকিছু দেখাবো যে আমরা কিভাবে দেখছি, কিভাবে দেখলাম, কি দেখলাম। চলুন আমার সঙ্গে থাকুন আর দেখতে থাকুন। গুড মর্নিং। তো আমরা বেরিয়ে গেছি। আমরা এখন চলেছি আমাদের গ্রামের রাস্তা দিয়ে। যদিও এখানে পিচ রাস্তা রয়েছে, কিন্তু তাও এই দিকে হলে অনেক শর্ট রুট হয়, তাই জন্য এইভাবেই যাচ্ছি। এখানে দেখতেই পাচ্ছেন যে আমাদের গ্রামের পাশ দিয়ে চলেছে একটি ছোট্ট নদী। আমাদের ছোট নদী চলে আঁকে বাঁকে, সত্যি অসাধারণ লাগছে। আর যেহেতু এই এখন তিলের সময়, তো সবাই এখানে দেখতেই পাচ্ছেন কীভাবে তিল মিলে রেখেছে। তিল অলরেডি কাটা হয়ে গেছে, এবার তিলকে ঝেড়ে নেওয়ার পালা, সেই জন্য সবাই রোদে দিয়েছে। অপর সাইডে হচ্ছে 100 দিনের মাটি কাটার কাজ। আর মাত্র কয়েক মিনিটের মধ্যেই আমরা পৌঁছে যাব আমাদের গন্তব্যস্থলে। সঙ্গে থাকুন আর দেখতে থাকুন। ওনার অরিজিনাল বাড়ি মোহবনী গ্রামে, যেটি পশ্চিম মেদিনীপুরে অবস্থিত। সো ফাইনালি আমরা এন্ট্রি নিচ্ছি শহীদ ক্ষুদিরাম বসু তোরণে। আর বলার কিছু দরকার নেই। আমরা পৌঁছে গেছি শহীদ ক্ষুদিরাম বসুর স্মৃতি বিজড়িত জন্মস্থলে। তো এই সেই বাড়ি যেখান থেকে 12 বছর বয়সের একটা ছেলে স্বাধীনতার উদ্দেশ্যে দেশে প্রাণ দিয়েছে। এখানেই তিনি বড় হয়ে উঠেছেন, এখানেই ওনার জন্মস্থান। ওনার নাম ক্ষুদিরাম কেন, সেই নিয়ে একটা স্টোরি আপনারা সবাই জানেন, তাও একবার বলছি। যে অন্ধবিশ্বাসের আদলে ওনার মা ভেবেছিল যে মেবি আমার ছেলে হয়েছে অনেকদিন পর, হয়তো মারা যাবে, সেই জন্য 3 মুঠো খুদের বিনিময়ে উনি মাসিকে ওনাকে দিয়ে দিয়েছিল, বিক্রি করে দিয়েছিল, তাই জন্য ওনার নাম ক্ষুদিরাম। সত্যি এই বীর শহীদ সন্তানের বাড়িতে এসে একটা অদ্ভুত রোমাঞ্চকর ফিল হচ্ছে। মানে যাকে পড়ে আমরা বড় হয়ে উঠেছি, ওনার বাড়ি আমি ভিজিট করছি, সত্যি খুব অসাধারণ লাগছে। আর তার সঙ্গে সঙ্গে ভীষণভাবে নস্টালজিক হয়ে পড়ছি। দেখুন, এই পথ ধরেই সামনে এগিয়ে যাব আমরা। তো আমরা পৌঁছে গেছি শহীদ ক্ষুদিরাম বসুর জন্মভিটেতে। এই যে তোরণটি আপনারা দেখছেন, এই তোরণটির নিচে এইখানটাতেই অ্যাকচুয়ালি শহীদ ক্ষুদিরাম বসুর বাড়ি ছিল অরিজিনাল। এখন যদিও সেই বাড়ি নেই, আর চারিদিকে আন্ডার কনস্ট্রাকশন রয়েছে, সব কিছু কাজ চলছে, সরকারের অনেক ধরনের পরিকল্পনা রয়েছে। তো ক্ষুদিরাম বসু সম্বন্ধে ভাবতে গিয়ে যেটা বারবার মনে হয়, ওনার সেই প্রাণবন্ত উজ্জ্বল হাসি, যে হাসিটার প্রশংসা বারবার ব্রিটিশ গভর্নমেন্টও করেছেন। ইভেন আমি একটা আর্টিকেলেই পড়ছিলাম, ওনার মৃত্যুর পর, ওনাকে ফাঁসি দেওয়ার পর ব্রিটিশ যে নিউজ পেপার ওই সময়কার ভীষণ পপুলার, দ্য এম্পায়ারে একটি হেডলাইন দিয়ে একটা আর্টিকেল বেরিয়েছিল। সেখানে হেডলাইন ছিল, নিথর মৃতদেহ, সেই হাসি সেই হাসি। সো বুঝতেই পারছেন যে ওনার হাসি ব্রিটিশ গভর্নমেন্টরাও বারবার প্রশংসা করেছেন। ক্ষুদিরাম বসুর তোরণের ঠিক পিছনেই দেখা যাচ্ছে বসু পরিবারেরই একটা বাড়ি। এই আদলেই অ্যাকচুয়ালি তৈরি ছিল ক্ষুদিরাম বসুরও বাড়ি, দেখতেই পাচ্ছেন। যদিও এখন এই বাড়ির মালিকানা দেখা যাচ্ছে ডিপি বোস। যাই হোক, ওনাদেরই কোনো খুড়তুতো জারতুতো কারোর কাকু জেঠু এদের বাড়ি। এটা একটা অডিটোরিয়াম তৈরি হতে চলেছে, যদিও অডিটোরিয়ামটা এখন উদ্বোধন হয়নি, কারণ করোনা আবহের জন্য সব কিছু পেন্ডিং রয়েছে। যাই হোক, এখানে ওনার স্মৃতির উদ্দেশ্যে অডিটোরিয়াম বানানো হচ্ছে। সত্যি বলতে কি, আধুনিক যে আমাদের যে পশ্চিমবাংলায় যে এখন সরকার রয়েছে, দিদির সরকার, আমাদের ক্ষুদিরাম বসুর এখানটাকে যেভাবে সাজিয়ে তোলার চেষ্টা চলছে, দেখে খুব সুন্দর লাগছে। মানে বিকেলবেলা ঘুরতে আসার জন্য পারফেক্ট জায়গা একদম।
একটা ছোট স্টেজ রয়েছে এখানে, অনেক সময় পারফরমেন্স হয় এখানে ডান্সের বা অনেক কিছু। বাট গ্রাউন্ডের দিকে দেখতেই পাওয়া যাচ্ছে যে এখানে অলরেডি অবস্থা খুবই খারাপ, প্রায় 2 বছর হতে চলেছে করোনার জন্য কেউ বাড়ি থেকে বেরোতে পারছে না, সেই জন্য সেটা দেখাই যাচ্ছে ফিল্ডের মধ্যে। এখানে বাচ্চারা বসে খেলার জন্য একটু পার্কের মতো তৈরি করা হয়েছে, সব মিলিয়ে অসাধারণ লাগছে। কেমন লাগছে তোর? দারুণ জায়গা, দারুণ। মানে আর আমরা এখনো চাবি পাইনি এই যে শহীদ ক্ষুদিরাম পাঠাগারের, ওইখানে ক্ষুদিরাম বসুর অনেক কিছু রয়েছে, স্মৃতি রয়েছে, আমরা এখনো পাচ্ছি না চাবিটা, কারণ করোনার জন্য কেউ আসে না অফিসাররা এখানে। তার মধ্যেই লোকাল একজন কাকুকে বললাম, উনি ব্যবস্থা করে দিচ্ছে। খুব সুন্দর জায়গা এবং দারুণ লাগছে জায়গাটা দেখতে ঘুরতে। তো এই জায়গাতে এসে বারবার যেটা মনে হয়েছে যে বারবার সবাই বলে যে পান্তা মুড়ি খেয়ে কীভাবে স্বাধীনতার জন্য নিজেকে বলিদান দেওয়া যায়, সেটা সত্যিই অসাধারণ। আর এখানে এসে ফিল হচ্ছে যে এইরকম একটা জায়গা থেকে বিলং করে উনি দেশের জন্য কী না করেছেন, মানে এক মুহূর্তে এক নামে যেন সারা ভারতবর্ষী ওনাকে চেনে। আমরা পৌঁছে গেছি ওনার স্মৃতির উদ্দেশ্যে বানানো পুস্তক মঞ্চ আর পাঠকক্ষের মধ্যে। পাঠকক্ষ এটা, ওখানে সবাই এসে বসে পড়াশুনো করতে পারে। ওনার উদ্দেশ্যেই তৈরি রুরাল ছোট একটা লাইব্রেরি। দেখে নিন, এখানে প্রচুর ধরনের বই রয়েছে, যেখানে এখানকার আশেপাশের গ্রামের বা যে কেউ এসে পড়াশুনো করতে পারে, সেই জন্যই স্পেশালি বানানো। দ্য আইকনিক ফটো, লিটারালি দ্য আইকনিক ফটো, মানে এরকম একটা জায়গা থেকে বিলং করে এরকম একটা স্পিরিট, আইকনিক ফটো ক্ষুদিরাম বসু। এন্ড বারবার আমাদেরকে ওই কথাটা মনে পড়ে, মনে আছে তো সবাই ওই কথাটা, যে হেমচন্দ্র বাবুকে উনি হঠাৎ করে জিজ্ঞাসা করেছিলেন কি আমি কি একটা রিভলভার পেতে পারি, মানে সেই স্পিরিটটা হ্যান্ডস অফ। ইতিহাস ক্ষুদিরাম বসু, ক্ষুদিরাম বসু অমর রহে। এই যে লেখা আছে না ক্ষুদিরাম বসু অমর, সত্যি উনি অমর হয়েই আছেন আমাদের মধ্যে। গায়ের লোম এখন খাড়া হয়ে যাচ্ছে। এখানে যতবার দেখছি সবকিছুর হাত দিয়ে অদ্ভুত একটা রোমাঞ্চ ফিল হচ্ছে। ক্ষুদিরাম বসু অমর রহে। দাঁড়িয়ে আমি বইটা দেখছিলাম, দেখতে দেখতে শেষ পেজে এসে পৌঁছালাম। রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা এটা অসাধারণ সুন্দর একটা কবিতা। উদয়ের পথ শুনি কার বাণী, ভয় নাই ওরে ভয় নাই, নিঃশেষে প্রাণ যে করিবে দান, ক্ষয় নাই তার ক্ষয় নাই। সত্যিই ওনার ক্ষয় নেই, উনি অমর রয়েছেন আমাদের মনে, সব সময় উনি থাকবেন আমাদের মনে। আর ওনার সেই বিখ্যাত গান একবার বিদায় দিয়ে মা ঘুরে আসি বারবার আমাদেরকে যেন একটা নতুন ইন্সপিরেশন যোগায়। এখানে রয়েছে শহীদ ক্ষুদিরাম বসুর, কোথা থেকে বসু পরিবারের উৎপত্তি, ওনার প্রতিটা জেনারেশনের নাম, কিভাবে কার ছেলে কিভাবে এসেছে সেই কার। এই চারটা তৈরি স্বাধীনতার অনেক অনেক বছর আগে। তখন যে ডিভিশনগুলো দেখ, পূর্ববঙ্গ, আম্বর, পূর্বদেশ, কৈলাসবাসী মহাদেব বসু ব্রাহ্মণ ভূমু পরগনার অন্তর্গত মোহনী গ্রামে বাস করেন। গৌতম গোত্র পঞ্চম প্রবর, গৌতম অপসার অঙ্গিরাম, আদিপুরুষ মূর্তিরাম বসু সমাজ মায়নগর। ওনার স্মৃতির উদ্দেশ্যে বানানো ব্যায়ামাগার। উনি বারবার বলতেন যে শরীর শিক্ষা পড়াশোনার সঙ্গে সঙ্গে মনের এবং দেহের শারীরিক বিকাশের জন্য শরীর শিক্ষা ভীষণভাবে প্রয়োজন। ওনার এই ব্যাপারটার উপরই বেস করে ওনার স্মৃতির উদ্দেশ্যে তৈরি হয়েছে ব্যায়ামাগার। আর এটা হচ্ছে ওনার স্মৃতির সংগ্রহশালা। যাই হোক, পুরো জায়গাটা আন্ডার কনস্ট্রাকশনে রয়েছে, আরও ভালো করে এটাকে বাড়ানোর জন্য সরকার চেষ্টা করছে। এখানে পাশেই রয়েছে একটা ছোটো মতো পার্ক। তন্ময় বাইকটা নিয়ে আসছে, আমরা ওই পার্কে যাব।
সামনেই রয়েছে ছোট একটা পুকুর, জলাশয়, পাশে পাশে বাঁধানো রয়েছে বসার জায়গা। এখানে চাইলেই কেউ বিকেলের দিকে এসে একটু বসতেই পারে। সুন্দর, বেশ গাছগাছালিতে ভরা ছোট্ট পার্ক। পাশে পাশে রয়েছে অনেক আম গাছ, নারকেল গাছ। বেশ সুন্দর একটা ভিউ। সত্যিই মনটা খুব ভালো হয়ে গেল, তার সঙ্গে সঙ্গে কিছুটা হলেও ভারাক্রান্ত। তো আমরা এবার এখান থেকে বেরিয়ে যাব, এবার আমরা বাড়ির দিকে রওনা দেব। যাই হোক, আশা করি আপনাদের সবাইকে ভালো লাগবে ক্ষুদিরাম বসুর এই স্মৃতিতে ফিরে যেয়ে। অনেকেই হয়তো এই জায়গাতে এসেছে, আবার অনেকেই হয়তো কখনো আসার সুযোগই পায়নি। আশা করি সবাইকেই ভালো লাগবে। তো চলো বাড়ি ফিরে যাই এবার, অনেক দেরি হলে এবার গিয়ে ব্রেকফাস্ট করতে হবে। তো আমি বাড়ি পৌঁছে গেছি। চলো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। আবার দেখা হবে অন্য কোনো ব্লগের টপিক নিয়ে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই।